আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে চলছে মনোনয়ন যাচাই বাছাই। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ ওয়াসিম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ওয়াসিম, আপনি জানাবেন মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়ায় কোনো প্রার্থী বাদ পড়েছেন কিনা এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। সকাল 10:30টার দিকে খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে এর মধ্যে খুলনা 5 এবং 6 আসনের মনোনয়ন যাচাই বাছাই চলছে। তবে খুলনা 5 আসনের যে মনোনয়ন যাচাই বাছাই সেটি কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে। এর মধ্যে জাতীয় পার্টির যিনি প্রার্থী রয়েছেন তার মনোনয়ন পত্রটি অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তিনি হচ্ছেন শামীমারা পারভীন। তার কিছু তথ্য ভুল থাকার কারণে তাকে বাতিল করা হয়েছে। একই সাথে ইসলামী আন্দোলনের যে প্রার্থী শেখ মুজিবুর রহমান তার প্রার্থিতা আপাতত স্থগিত করে রেখেছেন, অর্থাৎ 4 তারিখ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা সময় দিয়েছেন। তার কাগজপত্র যদি এর মধ্যে নিয়ে আসতে পারে তাহলে তাকেও বৈধ ঘোষণা করবেন। এছাড়া খুলনার 5 আসনের জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারেরটি বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবির প্রার্থী বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশ খেলাফত মজলিস আব্দুল কাইয়ুম জমাদ্দারের এবং চিত্তরঞ্জন গোলদার বাংলাদেশ কমিউনিটির প্রার্থী বৈধ ঘোষণা করা হয়েছে। এখন খুলনার যে সংসদীয় আসন 6 রয়েছেন, অর্থাৎ কয়রা পাইকগাছা নিয়ে গঠিত, এই আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। এর মধ্যে জামাতের যিনি প্রার্থী রয়েছেন আবুল কালাম আজাদ, তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিএনপির যে প্রার্থী রয়েছে এস এম মনিরুল হাসান বাপ্পি, তার প্রার্থীও বৈধ ঘোষণা করা হয়েছে এবং জাতীয় পার্টির যিনি প্রার্থী রয়েছেন মোস্তফা কামাল জাহাঙ্গীর, তার কাগজপত্রতে অসঙ্গতি থাকার কারণে তার প্রার্থীতা আপাতত স্থগিত রাখা হয়েছে। তাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি তিনি তার কাগজপত্র নিয়ে আসতে পারে তাহলে কিন্তু তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হবে। না হলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন তার প্রার্থীতাও কিন্তু বাতিল করা হবে বলে মেহেদী জানিয়েছেন। এর আগে মেহেদী আপনাকে জানিয়ে রাখি 31শে ডিসেম্বর খুলনার যে 3 আসন রয়েছে এই 3 আসনের প্রার্থিতা যাচাই বাছাই চলছিল। সেই প্রার্থী যাচাই বাছাই কালে কিন্তু 9 জন প্রার্থীর বৈধতা ঘোষণা করা হয়েছে এবং 3 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 3 প্রার্থীর মনোনয়ন এর মধ্যে রয়েছে স্বতন্ত্র প্রার্থী এস এম আরিফুর রহমান মিঠু, মোহাম্মদ আবুল হাসনাত সিদ্দিক ও আব্দুর রব মোল্লা। এই 3 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। একই সাথে খুলনার গতকাল এই খুলনা জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে খুলনায় 1 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছিল। সেই মনোনয়ন যাচাই বাছাইতে 3 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তাদের যে সমস্ত কাগজপত্র দেওয়ার কথা ছিল তারা কিন্তু সেটি সঠিকভাবে জমা দিতে পারেনি, সে কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সাথে 10 জন প্রার্থীকে বৈধতা দিয়েছে খুলনার যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি। তবে তিনি গতকাল এর মধ্যে একজনকে সময় দিয়েছিল 1 ঘন্টা, যে এর মধ্যে যদি কাগজ আনতে পারে তবে বৈধতা ঘোষণা করা হবে। তবে তাকে কিন্তু রিটার্নিং কর্মকর্তা বৈধতা ঘোষণা করেছে, কারণ তার কাগজপত্র কিন্তু পরবর্তী 1 ঘন্টার মধ্যে তিনি নিয়ে আসতে পেরেছিলেন। একই সাথে মেহেদী আপনাকে জানিয়ে রাখি যে আগামী 4 জানুয়ারি পর্যন্ত যেহেতু যাচাই বাছাই চলবে, সেই যাচাই বাছাইয়ের সময় যেহেতু সবেমাত্র গত 2 দিনে দুইটি আসনের এবং খুলনা 5 এবং 6 আসনের একটি অর্থাৎ এই 4টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হবে। এরপরে আগামীকাল এবং আরও 2 দিন যেহেতু রয়েছে, এর পরবর্তীতে কি হবে সে বিষয়ে হয়তোবা পরবর্তী সংবাদের মাধ্যমে আপনাকে জানাতে পারবো। মেহেদী, আপাতত আমার কাছে এই ছিল খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন যাচাই বাছাইয়ের সর্বশেষ